সেনজেন বা ইউরোপের কোন দেশগুলোতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা সহজে হতে পারে, কোন দেশটির রেশিও সব থেকে বেশি, এবং কি কি ডকুমেন্ট, কি কি প্রস্তুতি নিলে আপনিও পেতে পারেন সেনজেনের একটি অত্যন্ত মূল্যবান ভিসা, যা নিয়ে আপনি সেনজেনের সকল কান্ট্রি ভিজিট করতে পারেন। আমি ফারহান, ম্যাট্রিপ ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্নের কপি এসব। আর সেকেন্ড লাগছে আপনার 6 মাসের ব্যাংক ট্রানজ্যাকশন। ব্যাংক ট্রানজ্যাকশন যদি আপনার কম হয়ে থাকে, মানে ওরা যেটা দেখতে চায় 5 থেকে 6 লক্ষ টাকা, মানে আপনার ট্রাভেলের যে বাজেটটা আছে সেটার থেকেও যদি আপনার ব্যাংক ট্রানজ্যাকশন কম হয়ে থাকে, তাহলে আপনি আপনার এফডিআর, সঞ্চয়পত্র, অ্যাসেট ইভ্যালুয়েশন এগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে ট্রাভেল করার যোগ্যতা এবং সক্ষমতা রাখছেন। এবার চলুন আমরা আলোচনা করি আপনি এই ভিসা অ্যাপ্লাই করতে বেসিক্যালি কি কি প্রস্তুতি নেবেন। অনেকেই হয়তো জানেন না, তাই তো আমি আপনাদেরকে বলছি। আপনি ভিসা প্রস্তুতি নিতে আপনার সকল ডকুমেন্টগুলো একসাথে কালেক্ট করুন এবং এই ডকুমেন্টগুলো ঠিকমতো ইভালুয়েট করতে আপনি আমাদের বা যে কোনো এজেন্সিতে আপনার যদি পছন্দ হয়ে থাকে সেখানে গিয়ে আপনি এই ডকুমেন্টগুলো ইভালুয়েট করুন এবং আপনার ভিসা হওয়ার যোগ্যতা যাচাই করতে পারেন। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে সবথেকে ভিসা রেশিও বেশি আছে নেদারল্যান্ড এবং সুইডেন। আপনার যদি ইন্টারভিউ ভীতি না থেকে থাকে তাহলে ফ্রান্স এবং জার্মানিও কিন্তু পিছিয়ে নেই। এখন চলুন আমরা জেনে নিই কি কি ডকুমেন্ট এবং প্রস্তুতি থাকলে আপনি এই ভিসাগুলো নিতে পারেন। ঢাকাস্থ ভিএফএস আরও 9টি ব্রাঞ্চ ওপেন করেছে সেনজেনভুক্ত দেশের ভিসা দেওয়ার জন্য। আপনি যদি ইন্টারভিউতে ভয় না পান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনি ফ্রান্স চুজ করতে পারেন এবং তারপর জার্মানিও চুজ করতে পারেন, কারণ ইউরোপিয়ান কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ফ্রান্স এবং জার্মানির ভিসা সব থেকে হাই। এরপর আসেন ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করা। ভিএফএস এ বর্তমানে সুইডিশ এম্বাসি প্রায় 9টি দেশে ভিসা প্রসেসিং করছে ভিএফএস এর মাধ্যমে এবং তারা নিজেরাও কিন্তু ভিসা রেশিওর দিকে অনেক এগিয়ে। নেদারল্যান্ডসের ব্যাপারটিও সেম। এখন চলুন আমি আপনাদেরকে ইন শর্টে বুঝিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্ট আপনার থাকলে আপনি এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগছে আপনার এমপ্লয়ারের কাছ থেকে এনওসি, আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্যাক্স রিটার্ন, টিএনআর, এই সমস্ত। এবার আসুন আমরা জেনে নেই আরো কিছু ডকুমেন্টস যেগুলো আসলে খুবই বেসিক এবং প্রাথমিক। প্রথমে ট্রাভেল করার জন্য লাগছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট। তারপর আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট সাইজ ছবি, যা কিনা 6 মাসের পুরনো বা অধিক হলে চলবে না। আপনার লাগবে একটি ট্রাভেল আইটিনারি। আপনি ইউরোপের কোন কোন দেশে যাচ্ছেন, কোথায় থাকবেন, কি করবেন তার সম্পূর্ণ একটি লেটার আকারে আপনাকে এই ট্রাভেল আইটিনারিটি দিতে হবে। তারপর লাগছে আপনার একটি কভার লেটার, যেখানে আপনি আপনার নিজস্ব বিবরণ, পাসপোর্ট নাম্বার, কেন যাচ্ছেন, সেম এগেইন ভিসা অফিসারকে উল্লেখ করে আপনি একটি সুন্দর করে কভার লেটার লিখবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, এই কভার লেটার এবং ট্রাভেল আইটিনারি কিন্তু খুবই জরুরি। আপনার লাগছে হোটেল রিজার্ভেশন বা কেউ যদি আপনার সেখানে থেকে থাকে তার আমন্ত্রণ পত্র। এছাড়া লাগছে আপনার বিমান ভ্রমণের টিকিট। ভয় পাবেন না, কনফার্ম টিকিট কেনা লাগবে না, শুধুমাত্র টিকিট বুকিং দেখালেই চলবে। ও আরেকটি জরুরি বিষয়, ইউরোপ বা সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাইলে আপনার সর্বোচ্চ 80 থেকে 90 ইউরো খরচ হবে, যেটা বাংলাদেশি টাকায় 10 থেকে 12 হাজারের মধ্যে হয়ে যায়। আপনার লাগছে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স 30,000 ইউরো। আবারও ভয় পাবেন না, 30,000 ইউরো লাগবে না, 2 থেকে 3,000 টাকায় যে কোনো ভালো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, একটি সঠিক আবেদন এবং যথাযথ ডকুমেন্টস আপনাকে কিন্তু এনে দিতে পারে ইউরোপের আপনার স্বপ্নের ভিসা। সেজন্য আমরা ম্যাট্রিপ ট্রাভেলস আছি আপনাদের সঙ্গে। আমাদের অফিসের ঠিকানা 86/1 ডাভানা সাত্তার টাওয়ার, বাংলা মোটর, ঢাকা, এবং আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন।